নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত। জন্ম এবং মৃত্যু সার্টিফিকেটের জন্য এখন থেকে আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং তার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন পোর্টাল চালু করেছে। সেই পোর্টালে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পরে সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলে কিন্তু আপনি ওখান থেকে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে দেখাবো আমি কিভাবে আপনি জন্ম সার্টিফিকেট সঠিকভাবে আবেদন করবেন এবং আবেদন করার পরে তার সঙ্গে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে তার সম্পূর্ণ কিছু দেখব আজকের এই ভিডিওটিতে। এই জন্ম ও মৃত্যু সার্টিফিকেট অনলাইনে আবেদনের জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সেখানে আপনি লিখবেন জন্ম মৃত্যুর তথ্য। এর পরে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যুর তথ্য, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার জন্ম মৃত্যুর তথ্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনার সামনে শো হবে। এছাড়াও আপনি আরেকভাবে এই ওয়েবসাইটে আসতে পারেন, সেটি হলো পশ্চিমবঙ্গ সরকার যে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে অর্থাৎ wbhealth.gov.in, সেখান থেকেও আপনি সরাসরি এখানে আসতে পারবেন। তো আপনি ওখানে লিখবেন wbhealth.gov.in। তো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন যে ই গভর্নেন্সের নিচে যে জন্ম মৃত্যু তথ্য অর্থাৎ এখানে নিউ একটা শো করছে, এইখানে আপনি ক্লিক করলে আপনাকে সেই ডেথ এবং বার্থ সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। আর আপনাদের সুবিধার্থে এই দুটি ওয়েবসাইটের লিঙ্কই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা চাইলে সরাসরি ওখান থেকে এখানে আসতে পারবেন। এটা হচ্ছে জন্ম মৃত্যু তথ্য সম্পর্কিত যে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার ওয়েবসাইট, তার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আপনি সদ্যজাত শিশুর বার্থ সার্টিফিকেট করতে হলে আপনাকে এখানে যে সিটিজেন সার্ভিস আছে, এই সিটিজেন সার্ভিসে আসতে হবে। এই সিটিজেন সার্ভিস থেকে এখানে আপনি জন্ম সার্টিফিকেট করবেন, তাহলে এখানে বার্থের পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ ইউজার গাইড, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ তথ্য এখানে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি জন্ম সার্টিফিকেটের জন্য নতুন রেজিস্ট্রেশন করতে চাইলে এখানে আবেদনের জন্য এই অপশনে যেতে হবে। তারপরে সেই আবেদন করার পর তার স্থিতি অর্থাৎ স্ট্যাটাস জানার জন্য এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ট্যাগ করে আপনি এখানে ট্যাগ করতে পারবেন। তারপরে সেই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন আছে। তারপরে নতুন চাইল্ডের নাম রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে নিউ নেম রেজিস্ট্রেশন অপশনে যেতে হবে। তারপরে ডিলে বার্থ অর্থাৎ আপনার এখনও বার্থ সার্টিফিকেট হয়নি, সেই জন্য আপনি ডিলে বার্থে ক্লিক করে আপনার বার্থ সার্টিফিকেট আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে বা আপনার বার্থ সার্টিফিকেটে যদি কোনো রকম কারেকশান থাকে অর্থাৎ নামের ভুল, বাবার নামের ভুল, যে কোনো ধরনের ভুল থাকলে আপনি এখান থেকে কিন্তু বার্থ সার্টিফিকেট কারেকশন করতে পারবেন। এরপরে যে অপশনটি আছে বার্থ সার্টিফিকেট ভেরিফাই, আপনি আপনার বার্থ সার্টিফিকেটটি ভেরিফাই করাতে চাইলে আপনি কিন্তু এই অপশনে ক্লিক করে ভেরিফাই করাতে পারবেন। তো আমি এখানে নতুন সদ্যজাত শিশুর জন্ম সার্টিফিকেট করব, তাহলে আমি এখান থেকে উপর থেকে দ্বিতীয় নম্বর অপশনটি অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনাকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার এই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। এবার সেই ওটিপিটি যদি না আসে তো এখান থেকে আবার রিসেট ওটিপির জন্য আপনি ক্লিক করলে পুনরায় আপনার মোবাইলে আরেকটি ওটিপি যাবে। তো এখানে আপনার যে মোবাইলে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। বার্থ রেজিস্ট্রেশন বলে একটি পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন রিপোর্টিং ডেট অর্থাৎ আজকের ডেটে আপনি রিপোর্টিং করছেন এবং কোন মোবাইল নাম্বার দিয়ে খুললেন সেই মোবাইল নাম্বারটি শো করবে। এইখান থেকে আপনাকে ইনফরমেশনগুলি ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ, জন্ম তারিখে এখানে ক্লিক করলে একটি ক্যালেন্ডার শো হবে এবং সেই ক্যালেন্ডারে আপনি আপনার যে সদ্যজাত শিশুর জন্ম তারিখ, সেই তারিখটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে সেই বাচ্চার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। তো বাচ্চার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম যদি থাকে তাহলে দেবেন। আর এখানে মাল্টিপল প্রেগনেন্সি, তো এখানে বাচ্চা যদি সিঙ্গেল হয় সিঙ্গেল বা টুইন্স যদি হয় টুইন্স, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য
এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে প্লেস অফ বার্থ, অর্থাৎ সেই শিশু কোথায় জন্মগ্রহণ করেছেন তার প্লেস অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে স্টেট, সেই স্টেটের ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি। তারপর এখান থেকে হসপিটাল টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে, গভর্নমেন্ট বা প্রাইভেট বা আদার্স। তো এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সেই হসপিটালের বা প্রাইভেট নার্সিংহোমের এখান থেকে নামটি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি ক্লিক করলেই ওই ডিস্ট্রিক্টে আপনার প্রাইভেট যে হসপিটাল বা নার্সিংহোমগুলি আছে সেগুলি এখান থেকে শো করবে। যদি শো না করে তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস, তো এখানে ক্লিক করলে আপনার সামনে সমস্ত নার্সিংহোম বা হসপিটালের লিস্ট দিয়ে দিবে। আপনি এখান থেকে আপনার সুবিধা মতো সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে সেই হসপিটাল নেমটি আমি এখানে সিলেক্ট করব। তারপরে এখানে সেই বাচ্চার পিতার টোটাল ইনফরমেশন এখানে দিতে হবে। এখানে বাচ্চার পিতার নাম, ঠিক সেমভাবে যদি মিডিল নাম থেকে থাকে দেবেন, না হলে লাস্ট নেম। ইমেল আইডি যদি দিতে চান আপনি দেবেন। পরবর্তী যদি কোনো মোবাইল নাম্বার দিতে চান তাহলে এখানে আপনি ইনপুট করতে পারেন। দেওয়ার পরে এখানে বাচ্চার পিতার আইডেন্টি প্রুফ হিসাবে এখানে ক্লিক করবেন। তো এখানে আধার, এপিক, খাদ্যসাথী কার্ড এবং পাসপোর্ট, এইগুলির মধ্যেই আপনি যেটি আপনি দিতে চান বা আপনার কাছে যেটি আছে তো এখানে দেবেন। তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করব এবং আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে এবং আপনি যে আইডি প্রুফটি দেবেন এবং সেই আইডি প্রুফের এখানে যে নাম্বার আছে সেই নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তারপরে সেম আইডি প্রুফটি আপনাকে এখান থেকে চুজ ফাইল থেকে ফাইল চুজ করে এখানে আপলোড করতে হবে এবং সেই ফাইলের সাইজ যেন 250 কেবির মধ্যে হয়। তো এখান থেকে আমি চুজ ফাইলে গিয়ে এটাকে আপলোড করব। তারপরে ঠিক একইভাবে মাদার ইনফরমেশন, অর্থাৎ মায়েরও তথ্য এখানে দিতে হবে। তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দি টাইম অফ দি চাইল্ড বার্থ, অর্থাৎ জন্মের সময় মা কোথায় ছিলেন সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার বাড়ির নাম্বার, হাউস নেম, স্ট্রিট বা লেন, আপনি কোন স্ট্রিট বা লেনে থাকেন, লোকালিটি অর্থাৎ পোস্ট অফিস, পিন নাম্বার, স্টেট, জেলা, আরবান আর রুরাল, ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং ভিলেজ বা গ্রাম প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে ফিল আপ করতে হবে। এবার এই প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে ফিল আপ করার পরে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে আপনার এখানে যে টিক বক্স আছে এই টিক বক্সে টিক মার্ক দিলেই আপনার সমস্ত জিনিস ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে তাহলে আপনাকে আবার সেই পুনরায় এখান থেকে প্রত্যেকটা কলাম ফিল আপ করতে হবে। পিন নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট, আরবান, মিউনিসিপ্যালিটি এবং ভিলেজ প্রত্যেকটিকে ফিল আপ করে যেতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ফাদার এবং মাদার্সের আরও কিছু ইনফরমেশান চাওয়া হচ্ছে। তো প্রথমেই আছে রিলিজিয়ান, এই রিলিজিয়নে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি লিস্ট শো করবে। তো এর মধ্যে আপনি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ফাদার লেভেল অফ এডুকেশন, অর্থাৎ বাবার শিক্ষাগত মান বা যোগ্যতা কত সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলেই এখানে আপনার সামনে লিস্ট দেবে, সেই লিস্ট অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ফাদারের অকুপেশন, অর্থাৎ পিতার যে পেশা সেই পেশাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে যে পেশার মধ্যে আপনি পড়েন সেই পেশা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক একইভাবে এখানে মায়ের শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করতে হবে। তবে মায়ের পেশা যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আরও আদার ইনফরমেশন বা অন্যান্য তথ্যের একটি কলাম আছে, সেই কলামগুলি আমরা এখানে ফিল আপ করবো। তো এখানেই প্রথমে যেটা আছে মাদার এজ, অর্থাৎ বিবাহের সময় মায়ের বয়স কত ছিল সেটা এখানে ইনপুট করবেন। তারপরে এনে অ্যাটেন্ডেন্ট অফ ডেলিভারি, প্রসবকালীন পরিচর্যা কে করেছিল এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে বাচ্চার জন্মের সময় মায়ের পূর্ণ বয়স কত ছিল এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ জন্মের সময় মায়ের বয়স। তারপরে এখানে প্রসবের পদ্ধতি, অর্থাৎ ডেলিভারি অফ মেথড, অর্থাৎ প্রসবের পদ্ধতি, এখানে যেভাবে প্রসব হয়েছিল সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সেই মায়ের মোট কটি শিশু, এখানে একটি থাকলে একটি, যদি আগে কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে এখানে সেটা উল্লেখ করতে হবে। জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেই ওজনটি এখানে উল্লেখ করতে হবে। তারপরে এখানে গর্ভের স্থিতিকাল, অর্থাৎ কত সপ্তাহ সেই বাচ্চা গর্ভে ছিল এবং তারপরে ডেলিভারি হয় সেটা এখানে আপনার উল্লেখ করতে হবে। এটা জানা থাকলে আপনি এখানে উল্লেখ করবেন, আর না জানা থাকলে এটা উল্লেখ করবেন না, এটা ম্যান্ডেটরি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিমার্কস, রিমার্কসের ঘরে আপনার যদি কোনো
রিমার্কস থেকে থাকে আপনি দেবেন, না হলে এটাকে ছেড়ে দেবেন। তারপরে এখানে আপলোড ডকুমেন্ট, আপলোড ডিসচার্জ সার্টিফিকেট ইস্যু বাই দি অ্যাটেন্ডিং ডক্টর, অর্থাৎ যে ডাক্তারের আন্ডারে আপনার বাচ্চা জন্ম নিয়েছে সেই ডাক্তারের একটি ডিসচার্জ সার্টিফিকেট এখানে আপনাকে আপলোড করতে হবে। তো এখান থেকে চুজ ফাইলে যাবেন, চুজ ফাইলে গিয়ে সেই ডিসচার্জ সার্টিফিকেটটি এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে এখানে পেমেন্ট অফ চালান, অর্থাৎ আপনার নির্দিষ্ট এলাকায় কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এবং যে ব্লক অফিস আছে, বার্থ এবং ডেথ রেজিস্টার, তো সেইখান থেকে আপনাকে পেমেন্ট অফ চালান এখান থেকে কাটাতে হবে। এবং চালান কাটার পরে যে রিসিপ্টটি আছে সেই রিসিপ্টটি আপনাকে এখানে চুজ ফাইলে গিয়ে আপলোড করতে হবে। তারপরে এখানে আরেকটি যে অপশন আছে পারমিশন কপি, অর্থাৎ বার্থ এবং ডেথ রেজিস্টার অফিসে আপনাদের একটা এই বার্থ সার্টিফিকেটের জন্য একটা পারমিশন করাতে হবে। তো আপনাদের সেই অফিসে গেলেই ওনারা একটা পারমিশন কপি আপনাদের দেবে, সেই পারমিশন কপিটি আপনাদের এই পিডিএফ আকারে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে আপলোড করার পরে এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে এবং আপনার সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ইস্যু হবে। আর এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি যত্ন সহকারে রেখে দিবেন, কিংবা এখান থেকে আপনি স্ক্রিনশট করে রেখে দিবেন। এই নাম্বারটি দিয়েই আপনার পরবর্তীতে আপনার এই সার্টিফিকেটটি ট্যাগ করে আপনার বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। তাই অবশ্যই আপনি এই নাম্বারটি লিখে রাখবেন। আর এই ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন কী করে আপনারা করবেন। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর সেই সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হচ্ছে পরে অন্য কোনো একটা আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার।